আন্দোলনের আমির কোনো সিটের জন্য বের হয়ে যাবে, কোনো আসনের জন্য বের হয়ে যাবে, এমন হতেই পারে না। কারণ ইসলামী আন্দোলন কখনোই ক্ষমতার রাজনীতি করেনি, আসনের রাজনীতি করেনি। যদি করতো তো অতীতে আমাদেরকে 30টা আসন 40টা আসন দেওয়ার একাধিকবার প্রলোভন বা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আমাদের আমির কখনোই তার নীতি নৈতিকতার বাইরে গিয়ে কারোর সাথে অতীত আঘাত করেননি, ভবিষ্যতেও আঘাত করবেন না, বর্তমানে করছেন না। এই বিষয়টা আমাদের স্পষ্ট হওয়া দরকার যে আমাদের আমির কোনো আসনের জন্য বের হয়ে আসছে এমন নয়, বরঞ্চ আমাদের আমিরের কথা ছিল আসন বন্টন হবে সকলে এক টেবিলে বসে। আমাদের মধ্যে প্রত্যেকের আত্মমর্যাদা আছে, চাই সে ছোট দল হোক, চাই সে বড় দল হোক, সে যেই হোক না কেন। আপনারা এমনও শুনেছেন যে এই বছরও বিএনপি আমাদেরকে বেশ কিছু আসন দিতে চেয়েছিল, কিন্তু আমরা কারোর সাথেই আমাদের নিজেদের আদর্শ বিসর্জন দিয়ে কারোর সাথে আমরা ক্ষমতা রাজনীতি করিনি। আমাদের আমির, মোহতারাম আমির যে কারণে বের হয়ে আসছেন সেটা অনেকেই জানবেন যে মোহতারাম আমির যেখানে এক টেবিলে বসে আরেকটা দলকে যখন নিয়েছে, এক টেবিলে বসে কোনো আসন বন্টন করা হয়নি। শরিক দল যদি হয় অবশ্যই অন্য কাউকে আসন দেওয়ার আগে, আমরা যারা এক ছিলাম 8 দল, অন্য কাউকে আসন দেওয়ার আগে অবশ্যই এই 8 দল বসেই তাকে আসন দিতে হবে। কোনো ব্যক্তি এককভাবে যদি মোড়লগিরি করতে চায় তখনই এই আমার নিজেদের মধ্যে ফাটল ধরে যায়। নিজেদের মধ্যে ফাটল ধরার একমাত্র কারণ হয় মোড়লগিরি। আমরা আমির এই 11 দলীয় জোট থেকে বের হয়েছেন এমন না, যেহেতু এক বাক্সের প্রবক্তাই ছিল ইসলাম আন্দোলনের আমির এবং সব দলকে এক করেছেন ইসলাম আন্দোলনের আমির। 8 দলকে একসাথে করার মূল প্রবক্তা এবং মূল নায়ক ছিলেন ইসলাম আন্দোলনের আমির মোহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর চরমনাই। এখানে একটা বিষয় হলো, আমাদের রাশেদ ভাই বলেছেন 8 দলীয় জোটের একজন অন্যতম নেতা যিনি, যে ইসলামী আন্দোলনের আমির কোনো সিটের জন্য বের হয়ে যাবে, কোনো আসনের জন্য বের হয়ে যাবে, এমন হতেই পারে না। কারণ ইসলামী আন্দোলন কখনোই ক্ষমতার রাজনীতি করেনি, আসনের রাজনীতি করেনি। যদি করতো তো অতীতে আমাদেরকে 30টা আসন 40টা আসন দেওয়ার একাধিকবার প্রলোভন বা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আমাদের আমির কখনোই তার নীতি নৈতিকতার বাইরে গিয়ে কারোর সাথে অতীত আঘাত করেননি, ভবিষ্যতেও আঘাত করবেন না, বর্তমানে করছেন না। এই বিষয়টা আমাদের স্পষ্ট হওয়া দরকার যে আমাদের আমির কোনো আসনের জন্য বের হয়ে আসছে এমন নয়, বরঞ্চ আমাদের আমিরের কথা ছিল আসন বন্টন হবে সকলে এক টেবিলে বসে। আমাদের মধ্যে প্রত্যেকের আত্মমর্যাদা আছে, চাই সে ছোট দল হোক, চাই সে বড় দল হোক, সে যেই হোক না কেন। আপনারা এমনও শুনেছেন যে এই বছরও বিএনপি আমাদেরকে বেশ কিছু আসন দিতে চেয়েছিল, কিন্তু আমরা কারোর সাথেই আমাদের নিজেদের আদর্শ বিসর্জন দিয়ে কারোর সাথে আমরা ক্ষমতা রাজনীতি করিনি। আমাদের আমির, মোহতারাম আমির যে কারণে বের হয়ে আসছেন সেটা অনেকেই জানবেন যে মোহতারাম আমির যেখানে এক টেবিলে বসে আরেকটা দলকে যখন নিয়েছে, এক টেবিলে বসে কোনো আসন বন্টন করা হয়নি। শরিক দল যদি হয় অবশ্যই অন্য কাউকে আসন দেওয়ার আগে, আমরা যারা এক ছিলাম 8 দল, অন্য কাউকে আসন দেওয়ার আগে অবশ্যই এই 8 দল বসেই তাকে আসন দিতে হবে। কোনো ব্যক্তি এককভাবে যদি মোড়লগিরি করতে চায় তখনই এই আমার নিজেদের মধ্যে ফাটল ধরে যায়। নিজেদের মধ্যে ফাটল ধরার একমাত্র কারণ হয় মোড়লগিরি। আমরা কখনোই আদর্শের বিরুদ্ধে আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি করিনি, ভবিষ্যতে করবো না ইনশাআল্লাহ। আমরা চাই ইসলাম, দেশ, মানবতার পক্ষে যে বা যারা আছে, যে বা যারা থাকবে তাদেরকে নিয়ে বাংলাদেশটা করতে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ 4 আসন এবং নারায়ণগঞ্জ 5টি আসনেই আমরা যারা আছি আমরা দেশকে ভালোবাসি, হৃদয় দিয়ে, মুখ দিয়ে নয়, শুধু জবান দিয়ে বলতে অভ্যস্ত নই। আমরা হৃদয় দিয়ে ভালোবাসি দেশকে। আমরা এই দেশটা করতে চাই সকলকে নিয়ে, যে যেই দল করুক না কেন, যারা ইসলাম, দেশ, মানবতাকে ভালোবাসে। এই জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন যেমন অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামীতে বাংলাদেশ গড়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং আমরা আরেকটা প্রশ্নের জবাব আমাদের মাসুম ভাই দিয়েছে, আমরা এতটুকু বলতে পারি অমৃত্যু, হয়তো মরে যাব, আমাদের হাদি ভাই যেমন শহীদ হয়েছে, আমরা দেশের জন্য হয়তো শহীদ হব, অন্যথায় ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ।